ট্রেনে ট্রেনে কি সিলেট থেকে বিরিশিরি যাওয়া যাবে? যদি যাওয়া যায় তাহলে কত সময় লাগে বা খরচ কত? এই সব প্রশ্নের আগ্রহ যাদের মাথায়, আজকের এই ভিডিও তাদের জন্য। আগেই বলে রাখি, 350 কিলোমিটার এই পথ পাড়ি দিতে আমার খরচ হয়েছে মাত্র 370 টাকা। যাত্রা শুরু করছি সিলেট স্টেশন থেকে। এখান থেকে কালনী এক্সপ্রেসে করে চলে যাব ভৈরব, ভৈরব থেকে বিজয় এক্সপ্রেসে কিশোরগঞ্জ ময়মনসিংহ, তারপর সেখান থেকে ঝাঞ্ঝানি। যেহেতু আমি একজন ট্রেন পাগল ভ্রমণপ্রেমী, তাই সিলেট থেকে ময়মনসিংহ যাওয়ার সরাসরি ট্রেন না থাকলেও নিজেই এক অসাধারণ রুট বের করে ফেলেছি। শুধু ময়মনসিংহ না, আমি চলে যাব একদম সীমান্ত ঘেঁষা জনপদ জারিয়া পর্যন্ত, যেখান থেকে বিরিশিরি মাত্র 12 কিলোমিটার দূর। সকাল 6:15 যাত্রা শুরু করলাম কালনী এক্সপ্রেস দিয়ে। যদিও ট্রেন 2 মিনিট লেট। লক্ষ্য ভৈরব জংশন। জানালার পাশে বসে ট্রেনের ছুটে চলা দৃশ্যগুলো একে একে তুলে ধরবো আপনাদের জন্য। ভৈরব জংশন পর্যন্ত যেতে যেতে কালনী এক্সপ্রেসের সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। দুঃখজনক বিষয় হচ্ছে, ইদানিং শায়েস্তাগঞ্জের পর থেকেই এরকম স্ট্যান্ডিং বা বিনা টিকিটের যাত্রীর সংখ্যা অনেক বেশি। উপায় না দেখে আমার সিটে বসিয়েছি 2 বাচ্চাকে। পিছনের সিটের মহিলা তার ব্যাগের ওজন নিতে না পেরে ব্যাগ রেখেছেন আমার কাঁধে। সেই লেভেলের একটা ট্রেন জার্নি। এইসব পরিস্থিতিতে তীব্র গরমে যাত্রীদের কষ্ট হয় অনেক। এমনকি মহিলা যাত্রীরা উঠে ওয়াশরুমে যাওয়ার সুযোগও পান না। এই রুটের পরিবেশের উন্নয়ন এখন সময়ের দাবি। আমাদের ট্রেন চলে এসেছে ভৈরব স্টেশনে। এখানে নেমে এখন 2 ঘন্টা অপেক্ষা করব বিজয় এক্সপ্রেসের জন্য। এই সময়ের ভিতর উপভোগ করব বেশ কিছু ট্রেনের যাওয়া আসা, যেমন চট্টগ্রামগামী জালালাবাদ, সিলেটগামী জয়ন্তিকা, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন। চলুন দেখি। তাও তো হয়। ট্রেনের জার্নি হলো পঞ্চগড়ে, খুব আরাম। আমরা পরে এক বগিতে দুজন গেলাম।
বিজয় এক্সপ্রেস ছেড়ে আসবে চট্টগ্রাম থেকে। জানলাম বিজয় এক্সপ্রেস প্রায়ই লেট করে আসে। আজকে ট্রেন আসার কথা 1:15-তে, এলো 2:10। চলে এসেছে আমাদের বিজয় এক্সপ্রেস। বিজয় এক্সপ্রেসে করে আমরা এখন যাব ময়মনসিংহ গৌরীপুর। প্রচণ্ড রোদ আকাশে। এই হচ্ছে ভৈরব জংশন, ট্রেন দাঁড়ানো আছে। বিজয় এক্সপ্রেস আসার পরে সেটা ছাড়বে। কোথায় টো? এই যে টো, এই হচ্ছে আমাদের টো কম্পার্টমেন্ট। যাত্রা দেরিতে হলেও আনন্দ কিন্তু ঠিকই ছিল, কারণ এবার শুরু হচ্ছে একেবারে নতুন রুটে আমার ট্রেন অভিজ্ঞতা। আমার মতো কাদের ট্রেনে করে নতুন দৃশ্য দেখতে খুব ভালো লাগে? কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রচণ্ড গরমের কারণে যদিও এই আনন্দ উপভোগের মাত্রা কিছুটা কমে এসেছে, তারপরও আগ্রহ, কারণ আমরা নামবো হুমায়ুন আহমেদের বিখ্যাত গৌরীপুর জংশনে। গৌরীপুর নামটিই একটি নস্টালজিয়া, বাংলা সাহিত্যের এক দারুণ অনুভূতির জায়গা। দুপুরের খাবার আছে, বিরিয়ানি লোন, বিরিয়ানি গরম খাবার, বিরিয়ানি। মাছের মাঝখানে পুরো ছবি, মানে জাস্ট কল্পনা চলে আসছে। এই হচ্ছে সেই বিখ্যাত গৌরীপুর জংশন। যারা হুমায়ুন আহমেদের বই পড়েন তারা জানেন এই স্টেশনগুলো, এই স্টেশনের কথা। আর অনেকগুলো উপন্যাসে এই স্টেশনের কথা বলা হয়েছে। গৌরীপুর জংশন, শুধুমাত্র এই স্টেশনটা দেখার জন্য আমরা নেমে গিয়েছি এখানে। এখান থেকে ময়মনসিংহ যেতে আর অল্প কিছু সময় লাগবে, আর ট্রেন থাকবে 20 মিনিট। আমরা আর ময়মনসিংহ যাচ্ছি না আজকে, এখান থেকে চলে যাব বীরশির দিকে। আমরা চলে এসেছি গৌরীপুর স্টেশন। গৌরীপুর স্টেশনে কিছু সময় কাটিয়ে সেখান থেকে উঠব লোকাল ট্রেনে। সেই ট্রেনে করে চলে যাব জারিয়াতে। জারিয়ার পর আর ট্রেন লাইন নেই, তাই সেখানে নেমে অটোরিকশা করে চলে যাব দুর্গাপুর। জারিয়া থেকে দুর্গাপুরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। এটা হচ্ছে পুরাতন টিকিট কাউন্টার। কত করে টিকিট? 10 টাকা মাত্র। আমাকে 3টা টিকিট দিয়েছে। বলে রাখি, আপনি যদি বীরশিরির পরিবর্তে কলমাকান্দা যেতে চান, তবে জারিয়া এক্সপ্রেসের বদলে আপনাকে উঠতে হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস এবং নামতে হবে ঠাকুরকোনাতে। জারিয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস কাছাকাছি সময়ে চলে আসে গৌরীপুর জংশনে। এখন বাজে 6:40। আমরা এখনো গৌরীপুর জংশনে আছি। যে লোকাল ট্রেনটি আসার কথা ময়মনসিংহ থেকে, সেটা এখনো আসে নাই। সাধারণত 5:30টার ভিতরে চলে আসে, আজকে একটু দেরি হচ্ছে। ট্রেনটা আমাদের নিয়ে যাবে জারিয়া ঝাঞ্ঝারি। এখান থেকে 1 ঘন্টা লাগবে লোকাল ট্রেনে যেতে। ভাড়া হচ্ছে 10 টাকা।
আমরা বের হয়েছি সকাল 5:30 আজকে সিলেট থেকে। কালনি এক্সপ্রেসে আসলাম ভৈরব পর্যন্ত। ভৈরব এসে নামলাম 12টায়, সেখান থেকে বিজয় এক্সপ্রেসে 2টায় উঠে 5টার সময় নামলাম এখানে। জারিয়ার ট্রেন চলে আসছে। যদি ভাই এই পাশ থেকে না উঠে যাবে কিন্তু মাই এই পাশ থেকে উঠে যাবে। প্রচুর যাত্রী আছে এটাতে, দাঁড়ায় যেতে হবে আমাদের আগামী 1 ঘন্টা। ফুল লোকাল ট্রেন, জারিয়ার ট্রেন। এই ট্রেন আবার যাবে ময়মনসিংহ। আমরা মাত্র নামলাম, 10 টাকা 1 ঘন্টার রাস্তা। জারিয়া। এই রোমাঞ্চকর ট্রেন জার্নির কথা মনে থাকবে অনেক দিন। কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।